আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন একজন মানুষকে সর্বপ্রথম কি করা উচিত? একজন মুসলমানের সর্বপ্রথম করণীয় কি? আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লক্ষাধিক নবী এই দুনিয়াতে কেন পাঠিয়েছিলেন? আপনি কি জানেন সেই সমস্ত নবীদের আহ্বান কি ছিল? তারা দুনিয়াতে এসে কিসের প্রচার প্রসার করেছিল? আসুন আজকে আমরা জানব সর্বপ্রথম একজন মুসলমানের করণীয় কি। আজকে আমরা জানব যে পৃথিবীতে হাজার লক্ষাধিক নবী এসে কোন জিনিসের মানুষের কাছে প্রচার করেছিল। সুবহানাহু ওয়া তাআলা তিনি এই প্রসঙ্গে পবিত্র কোরআনে তিনি বলছেন, সূরা আম্বিয়া 21 নম্বর সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়া মা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে মুহাম্মদ, আমি তোমার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি তাদের একটাই আহ্বান ছিল, ওমা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। তাদের একটাই, তাদের কাছে ওহী করা হয়েছিল, একটাই তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল, তারা মানুষের কাছে প্রচার করবে যে নিশ্চয় আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, ফা'বুদুনি, এবং তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। এই প্রসঙ্গে তিনি অন্যত্র বলছেন, ওয়ালাকাদ বাআসনা লিকুল্লি উম্মাতিন রাসূলান। আমি বিভিন্ন সম্প্রদায়ের কাছে আমি রসুল প্রেরণ করেছি, বিভিন্ন জাতির কাছে আমি নবী পাঠিয়েছিলাম, তাদের একটাই আহ্বান ছিল, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমরা শুধুমাত্র আল্লাহর উপাসনা করো, শুধুমাত্র তোমরা আল্লাহর উপাসনা করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুত বর্জন করো, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। সুবহানাহু ওয়া তাআলা তিনি এই প্রসঙ্গে অন্যত্র বলছেন, যালিকুমুল্লাহু রাব্বাকুম। তিনি তো সেই প্রতিপালক যিনি তোমাদের প্রভু, তিনি তো সেই আল্লাহ যিনি তোমাদের প্রভু। ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি ছাড়া অন্য কোনো স্রষ্টা নেই। খালিকু কুল্লু শাইইন, তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। ফা'বুদুহু, কাজেই তোমরা তার ইবাদত করো, শুধুমাত্র তার উপাসনা করো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি তো সমস্ত কিছুর তত্ত্বাবধায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই প্রসঙ্গে অন্যত্র বলছেন, সূরা তাহা 20 নম্বর সূরা আয়াত নম্বর 14, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। নিশ্চয় আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। ফা'বুদুনি, কাজেই তোমরা আমার ইবাদত করো। আয়াতগুলি দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে তিনি নবী ও রসুলকে পাঠিয়েছেন শুধুমাত্র তার হুকুম আহকামকে মানার জন্য, শুধুমাত্র তার একত্ববাদ, তিনি প্রভু, তিনি যে আমাদের সৃষ্টিকর্তা, তিনি সমস্ত কিছুকে যে সৃষ্টি করেছেন, শুধুমাত্র এই জিনিসটা বিশ্বাস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে স্রষ্টা আমাদের, তিনি যে আমাদের প্রভু, তার একত্ববাদ, তার সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। শুধু এই মানুষের কাছে এই জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যুগে যুগে বিভিন্ন গোত্রে তিনি নবী ও রাসূলকে প্রেরণ করেছেন। কাজেই প্রিয় ভাই বোনেরা, আমাদের সর্বপ্রথম কাজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদে বিশ্বাস করা। আমাদের সর্বপ্রথম কাজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক স্থাপন না করা। আমাদের সর্বপ্রথম করণীয় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস করা, তার তাওহীদের প্রতি বিশ্বাস করা। পরিশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে মাওলাই কারীম, আমরা তোমার একত্ববাদের প্রতি, আমরা তোমার তাওহীদের প্রতি সঠিকভাবে বিশ্বাস আনতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।